সুপার ডুপার অ্যাকশন। আমার মতো অ্যাকশন ক্রেজি ফেলো যারা আছে তাদের জন্য এই কিল মুভিটা একদমই পারফেক্ট। এই মুভিটা হচ্ছে টোটাল ১ ঘন্টা ৪২ মিনিটের মুভি, কিন্তু মুভিটার ১৪ মিনিট থেকে কিন্তু অ্যাকশন শুরু হয়ে যায়। ১৪ মিনিট থেকে মুভিটার শেষ পর্যন্ত টানা ভায়োলেন্স চলতেই থাকে। একটা সেকেন্ডও কিন্তু বাদ দেওয়ার মতো নয় এই মুভির মধ্যে। টানা যারা অ্যাকশন পছন্দ করে মুভি দেখার জন্য তাদের জন্য কিন্তু এই মুভিটা বরাবর একদম তাদের এনজয় করতে পারবে তারা। শুধু তাই নয়, অ্যাকশনের পাশাপাশি কিন্তু এই মুভির মধ্যে কিছুটা ইমোশনও আছে, তবে কমেডি সিন কিন্তু একটাও নাই, যার জন্য এই মুভিটাকে অনেকটাই জোশ লাগছে। এটাই স্বাভাবিক, অ্যাকশন মুভির মধ্যে কমেডি সিন যদি মধ্যখান দিয়ে ঢুকাই দেয় তাহলে মুভিটা কিন্তু দেখতে আর তেমন একটা ভালো লাগে না। অ্যাকশনের পাশাপাশি কিছুটা ইমোশন তো আছে, তবে ইমোশনের মধ্যে সবচেয়ে বেস্ট একটা ডায়লগ কিন্তু এই মুভিটাকে অনেক সুন্দরভাবে সাজাই দিছে। तुम्हारे साथ रहने के लिए मरना जरूरी है। আমি জানি যারা লাভার বয় আছেন তাদের কাছে এই ডায়লগটা কিন্তু কলিজায় গিয়ে লাগবে। এই মুভিটার অ্যাকশন শুরু হয় মুভিটা শুরু হওয়ার ১৪ মিনিট পরে, আর সুপার ডুপার ক্রেজি ফেলো অ্যাকশন তোমরা দেখতে পাবে ৫০ মিনিট পার করার পর। তার মানে এই না যে ৫০ মিনিটের আগে কোনো অ্যাকশন নাই, আরে না রে ভাই, ১৪ মিনিট থেকেই পুরো মুভিটাই শুধু ভায়োলেন্স আর ভায়োলেন্স। আর হ্যাঁ, এই মুভিটা আমি পুরোটা দেখার পর একটা জিনিস বুঝতে পারছি যে এই মুভির গল্পটা কিন্তু খুবই সাধারণ, তবে এই সাধারণ গল্পটাকে কিন্তু অসাধারণ করে তুলেছে অ্যাকশন দিয়ে। গল্পটা শুধুমাত্র একটা ট্রেন হাইজ্যাকের উপরেই করা হয়েছে। এই ট্রেনের মধ্যে সফর করছিল নায়ক আর নায়কের বন্ধু, নায়িকার ফ্যামিলি, সেই সাথে সাধারণ পাবলিক আর ভিলেন পক্ষ। ট্রেনের মধ্যে নায়ক পক্ষের লোক খুবই অল্প সংখ্যক থাকলেও ভিলেন পক্ষের লোক ছিল ৪০ জন। এই মুভির পুরো অ্যাকশন জুড়ে নায়ক পক্ষের লোক মারা যায় ৪ জন, তার মধ্যে নায়িকাকে আমরা হারিয়ে ফেলি, আর ভিলেন পক্ষের লোক মারা যায় সবাই। আর পুরো মুভির মধ্যে ইমোশনটা কোথায় কাজ করছে সেটা আশা করি বুঝতেই পারছো, যেখানে নায়িকাই মারা যায় সেখানে তো ইমোশন কাজ করবেই। যারা আমার মতো অ্যাকশন মুভি পছন্দ করো তারা যদি এখনো পর্যন্ত মুভিটা না দেখে থাকো তাহলে চরমভাবে মিস করবা। তাড়াতাড়ি ডাউনলোড করে নাও আর এনজয় করো মুভিটা।